এই নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পাশে কত কিছু রয়েছে, তাই আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করছি। আসো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম শীতলক্ষ্যা নদীর পাড়ে সুন্দর একটি ব্রিজ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নদীর পাশে কত সুন্দর একটি ব্রিজ। আমার কাছে খুবই ভালো লাগলো এবং কি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন শীতলক্ষ্যা নদীর পাশেই কত সুন্দর একটি ব্রিজ এবং কি আমরা যদি এদিক দিয়ে হাঁটতে থাকি, এই জায়গার যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় এরিয়াটা এবং এই যে বড় বিল্ডিংটি শীতলক্ষ্যা ঠিক নদীর পাশেই, এটা হলো মেরিন ইনস্টিটিউট। আর এই যে শীতলক্ষ্যা নদীর পাশ দিয়ে যে রাস্তাটি বয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর রাস্তাটি। আমার এই দিকটাই নিতাইগঞ্জ ঘাট নারায়ণগঞ্জ, আমার এই দিকটায় নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ ঘাট। তো আমরা এখন আছি কিন্তু বর্তমানে মেরিন ইনস্টিটিউটের পাশে। পুরো বাংলাদেশের ভিতরে আমার জানা 6টি মেরিন ইনস্টিটিউট রয়েছে পুরো বাংলাদেশে, তার মধ্যে নারায়ণগঞ্জে এটি একটি মেরিন ইনস্টিটিউট। এখন দাঁড়িয়ে আছি শীতলক্ষ্যা নদীর ঠিক পাশে, আর আমার এই দিকটাই কিন্তু মেরিন ইনস্টিটিউট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় একটি জাহাজ পড়ে আছে, যেটি আমার মনে হয় যে মিনিমাম 50 থেকে 60 বছর আগের হবে, কারণ জাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি জং পড়ে গেছে। আর এইটা সম্ভবত মেরিনের কোনো কাজে ব্যবহার করা হতো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি জাহাজের ভিতরে লেখা যে পানির পরিমাপ 421 m। 1 m মানে এখানে কিন্তু 1 মিলিয়ন না, এখানে 1 m মানে বুঝিয়েছে 1 মিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জাহাজটি এখানে বহু বছর ধরে পড়া। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন শীতলক্ষ্যা নদীর পাড়ি বড় একটি নৌকাও পড়ে আছে। বন্ধুরা, আমার এই পাশে যেই ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি মেরিন ইনস্টিটিউটের একটি ঘর ছিল, অনেক আগের ঘর, যেটা আমার মনে হচ্ছে যে কম করে হলো 20-25 বছর আগের একটি ঘর হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যেই রশিগুলো বা এই যেই তারগুলো দেওয়া হয়েছে, ঠিক এই জায়গাটা দিয়ে আগে জাহাজগুলো আসতো, আর এইখান থেকেই এই রশির মাধ্যমে টেনে উপরের দিকে নিয়ে আসতো, কারণ জাহাজ মেরামত করার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা নারায়ণগঞ্জের অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি আমার স্বার্থ অনুযায়ী। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা নারায়ণগঞ্জকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যেই রাস্তাটার উপরে উঠছি এটা কিন্তু শীতলক্ষ্যা নদীর পাড় দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিদ্ধিরগঞ্জ, আদমজি বলেন, 2 নম্বর বলেন, চৌধুরীবাড়ি বলেন, সব জায়গায় কিন্তু নদীর পাড়ের এই রাস্তাগুলো কিন্তু রয়েছে। তো এই রাস্তা দিয়ে আপনারা কিন্তু চাইলে বিকালবেলা হাঁটতে পারবেন এবং কি সকালবেলা চাইলেও হাঁটতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে নারায়ণগঞ্জের কিছু সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমার কাছে পড়তে খুবই ভালো লাগে। আমরা হাঁটতে হাঁটতে যে রাস্তাটা চলে আসলাম আমার এই দিকটায় কিন্তু, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, যেটা স্থাপিত হয়েছে 1958 সালে, 1958 খ্রিস্টাব্দে। তো আপনার আমার কাছে মনে হচ্ছে যে এই গেটটি করা হয়েছে নতুন করে, এটা পুরানো গেট না। আর আপনারা যদি ঠিক এই দিক থেকে সোজা যদি চলে যান তাহলে কিন্তু সামনে একটি ফেরিঘাট রয়েছে, যেটা মেরিনের কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশের ভিতরে আমার জানা মোট 6টি মেরিন রয়েছে, তার মধ্যে এটি হলো আমাদের নারায়ণগঞ্জে অবস্থিত। মেরিন ইনস্টিটিউটের ঠিক সামনে যে রাস্তাটা চলে গেছে এটা এখন চলে এসেছি। তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি চান তাহলে কিন্তু ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডদেরকে নিয়ে বিকালে অথবা সকালে হাঁটতে আসতে পারেন। তো বন্ধুরা, এইখানে যেই দরজাটি রয়েছে সেই দরজাটি কিন্তু সবসময় তালা মারা থাকে, তো আপনারা চাইলে হাঁটতে আসতে পারবেন বাস এতটুক পর্যন্ত। কিন্তু এই জায়গার যে পরিবেশ, এই জায়গার যে প্রাকৃতিক ভিউ আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আর এই যে ফেরিঘাটটা দেখছেন, এই ফেরিঘাটটা মেরিন ইনস্টিটিউটের জন্য, এটা প্রাইভেট একটি ফেরি। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গার যে পরিবেশটা আসলে এক কথায় অসাধারণ একটি পরিবেশ। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার কিছু ছেলে পেলে, তোমরা এমন করছো কেন? এই যে তুমি যে এটা দিয়ে এই যে গেলা, তুমি যে এই যে বাবু তুমি এটা যে ওভার করলা, তুমি তো এটাতে ঢুকে যেতে পারতো তোমার পেটের ভিতরে, তুমি এখানে উঠছো কেন? কেন এখানে উঠছো? এটা তালা মারা না? এই সাইডে আসো, তুমি তো এটা অ্যাক্সিডেন্ট হইতে পারতা, এটার উপরে কেন উঠলা? এটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার একটা কাজ করছো তুমি। এই মেরিন ইনস্টিটিউটের যেই নদী পথের যে রাস্তাটা তৈরি করা হয়েছে এই ফেরির জন্য আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এবং কি এই জায়গার যে প্রাকৃতিক ভিউটা অসাধারণ লেগেছে, কারণ এইখানে নদীর সাথে মৃদুল বাতাস, ঠান্ডা ঠান্ডা একটা ফিল। আপনি যদি বিকালবেলা আসেন আপনার কাছে অন্যরকম লাগবে। এই মেরিনের রাস্তা দিয়ে আপনি কিন্তু হাঁটতে হাঁটতে ঠিক বসার জন্য এরকম সুন্দর বেঞ্চ পেয়ে যাবেন, যেটার ভিতরে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন অথবা আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে আসেন
এখানে বসে অনেকটা আড্ডা দিতে পারবেন। তো বন্ধুরা আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে, আর সামনে যেতে যেতে দেখতে পাচ্ছি সামনেই কিন্তু অনেকগুলো জাহাজ রয়েছে এবং কি অনেক মানুষেরা এই রাস্তায় হাঁটতে চলে এসেছে বিকালবেলা। এখন বাজে ঠিক 5:30। তো বন্ধুরা আমরা কিন্তু এখন শীতলক্ষ্যা নদীর পাড় দিয়ে হাঁটছি, আর পরিবেশটাও আমাদের কাছে খুব সুন্দর লাগছে। আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই অনেক পুরানো একটি কড়াই গাছ, যেটার নিচে অনেক শীতল পরিবেশ, এবং এই গাছটি আমার মনে হচ্ছে 30-40 বছর আগের একটি কড়াই গাছ। এটার নিচে কিন্তু ছায়া এবং কি শীতল বাতাস রয়েছে। আর বন্ধুরা আমরা কিন্তু সামনে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি ওই জায়গাটায় বড় বড় জাহাজ রয়েছে। ওইখান থেকে হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে চলে এসেছি আরেকটি ঘাটের এখানে, যেটা দেখা যাচ্ছে সামনে একটি ফেরি আছে আর বিশাল বড় একটি জাহাজ আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই জায়গার পরিবেশটা এবং প্রাকৃতিক ভিউ কিন্তু অসাধারণ। আমার সামনেই শীতলক্ষ্যা নদী, আর এইখান থেকে বয়ে গেছে একটি ব্রিজ, আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি জাহাজ। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা যেটা জানতে পারি যে এই সামনে যে জাহাজটি আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে মেরিনের লোকজন থাকে, এবং এই জাহাজটি দিয়ে তারা মাঝে মাঝে যদি কোথাও দূরে যাওয়া লাগে তাহলে এই জাহাজটি দিয়েই তারা চট্টগ্রাম অথবা চাঁদপুর বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেরিনের যে স্টাফ আছে বা মেরিনের যে লোকজন আছে তারা যাতায়াত করে এই লঞ্চটির মাধ্যমে। তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হাঁটতে হাঁটতে শীতলক্ষ্যা নদীর পাড় দিয়ে এখানে কিন্তু আরও একটি বসার জন্য জায়গা দেখতে পাচ্ছি, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে বিকালবেলা অনেক মানুষই এখানে চলে আসে হাঁটার জন্য। তো বন্ধুরা আমরা যদি এই দিক দিয়ে সোজা হাঁটতে থাকি তাহলে আমি যেটা জানতে পারলাম যে অনেকটা সামনে গেলেই আমাদের যে বন্দর ঘাটটি রয়েছে সেই বন্দর ঘাট। তো বন্ধুরা আমরা এখন নদীর পাড় দিয়ে শীতলক্ষ্যা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শীতলক্ষ্যা নদীর যে পরিবেশটা আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে, এবং কি আপনারা যদি নদীতে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ওই দিকটা একটি মুন্সিগঞ্জের লঞ্চ যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ওই লঞ্চটি ছোট আকারের, ছোট একটি লঞ্চ বয়ে যাচ্ছে আমাদের শীতলক্ষ্যা নদী দিয়ে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই লঞ্চটি মুন্সিগঞ্জের লঞ্চ। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসলাম, এবং কি নদীর পাড়ের যে রাস্তাটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা বন্দর থাকেন অথবা নারায়ণগঞ্জ থাকেন আপনারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন এই রাস্তায়। আর আমি যেটা জানতে পারলাম যে এখান থেকে সোজা যদি হেঁটে যাই তাহলে কিন্তু বন্দরঘাট। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা এই দিক থেকে সোজা যদি চলে যাই বন্দরঘাট কত দূরে? এই যে সর্বোচ্চ আপনি মনে করেন 5 মিনিট লাগবে যদি হাইটে যান। 5 মিনিট লাগবে। আচ্ছা এইখানে সামনে একটি ঘাট দেখতে পাচ্ছি, এটা কোন ঘাট? স্কুল ঘাট, এর পরের হলো বন্দর ঘাট, আর ওই সাইড হলো ফায়ার ঘাট। ওই সাইডে যেটা ওইটা হলো ফায়ার ঘাট। তো আমরা যেই ঘাট থেকে ভিডিওটি শুরু করেছি ওইটা হলো ফায়ার ঘাট, আর হ্যাঁ ফায়ার ঘাট। আর সামনে যদি হেঁটে যাই আর আমাদের সামনেই রয়েছে স্কুল ঘাট, আর স্কুল ঘাটের ঠিক সামনে বন্দর ঘাট। তো বন্দরে যারা থাকেন এবং কি বন্দরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারবেন এই শীতলক্ষ্যা নদীর পাড়ে, এবং কি এর পাশেই কিন্তু রয়েছে মেরিন ইনস্টিটিউট, যেটি 1958 সালে স্থাপিত হয় বাংলাদেশে। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 মিনিট যদি আমরা হেঁটে যাই সেখানেই কিন্তু বন্দর ঘাট। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।